ফটিকছড়ির আনাচে হানাচে বিভিন্ন মানবিক সংগঠন রয়েছে, যে মানবিক সংগঠনের দ্বারাই সামাজিক কর্মকাণ্ড উন্নয়ন এবং এলাকার বিভিন্ন কাজের সহযোগিতা। আজি আরোগ্য সংগঠনের স্বেচ্ছাসেবী এবং মানবিক সংগঠনের মহান এক উদ্যোগ আতত লই যেবের একখান মাত্র স্লোগান লইয়ারে ওনার মাঝে উপস্থিত হই। এটা কারো দান নয়, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আপনার রিজিক, আমরা শুধু আপনার ঘরে পৌঁছে দেওয়ার উসিলা মাত্র। এই লক্ষ্য স্লোগান লইয়ারে দক্ষিণ রুশাঙ্গিরি ফাটানপাড়ার একজাক তরুণ নবীন এবং প্রবীণ মিলিয়ারে আজিয়ে এলাকার হতদরিদ্র এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষ সকলরে একত্র বা একবেলা বালহানার আহার জোগাড় লাই গরুর মাংস বিতরণ কার্যক্রমর ওনারা দেখতে রাখবেন। আর পিছনে নবীন প্রবীণ অনেক নজওয়ানকল যারার অক্লান্ত পরিশ্রম এবং প্রবাসী হলের সহযোগিতায় নবজাগরণ বিগত 5 বছর যাবৎ তারা প্রতিষ্ঠাকালীন মৃত্যু লইয়ে এ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম তারা করার, যে কার্যক্রমগিন শুধুমাত্র তারার এলাকা ভিত্তিক এবং এলাকার বাইরে যে দুর্যোগ লগ্ন তারা সহযোগিতা গড়িয়ে সহযোগিতার মাধ্যমে কিন্তু এলাকার এবং 10 জনের যেভাবে তারা সহযোগিতা করার মানুষ সহযোগিতা পার। আসলে এই নবজাগরণ মানবিক সংগঠন প্রশংসার দাবিদার, কিলে প্রশংসার দাবিদার। আর মাত্র হাতে হয় একদিন আর অর্থে ইঁদুর বাকি আছে। হয়তো আর অনেকের ঘরত বালামন্দ খাইবের বালামন্দ রান্না করিবের উপকরণ উপযোগী হয়তো আর নতাকে ঠিক নবজাগরণ তারার হতা চিন্তা করিয়ারে একজাক প্রবাসী এবং একজাক এলাকাবাসী মুরিব্বলের চিন্তা ভাবনা ঠিক এলাকার হতদরিদ্র সমাজের সুবিধা বঞ্চিত মানুষ সকলরে মাংস বিতরণের কার্যক্রম হাতত লই এবং তারা আমরা দেখি মাংস কার্যক্রমের মধ্যে 100-র অধিক পরিবারের মধ্যে তারা দ্বিতীয়বারের মতো এই কার্যক্রম হাতত লই যাতে আল্লাহ তাআলা তার এই কার্যক্রমরে আল্লাহ তাআলা কবুল করে এবং আগামীতে যাতে তার মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিত এবং যে কোনো মানবিক কাজের মধ্যে তারা অগ্র ভূমিকা যাতে আরো প্রসারিত হয় ইয়ে কামনা করি এবং সাথে সাথে যারা সংগঠনের যারা আছে তারা নারা হতা হইম তারা এই মহান উদ্যোগের কি তারা গ্রহণ করে তারা বিগত বছরগুলোর মধ্যে কি কার্যক্রম করছে। নবজাগরণ সংঘর একজন সদস্য লয় মানে একটু করে জানাবে আজ তোমার এই একখান মহান একখান কার্যক্রম আসলে প্রশংসার দাবিদার, যে হতদরিদ্র এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষ সকলের হতা চিন্তা করে তোমরা গরুর মাংস বিতরণ করতে লাগবে। এই উদ্যোগ বিগত 5 বছর যাবত ধরে তোমার তরে বারোশয় যদিও প্রতিষ্ঠাই বিগত 5 বছর যাবত ধরে এই নবজাগরণ এই দক্ষিণ রুশাঙ্গিরির মধ্যে পাঠানপাড়া এলাকার মধ্যে অনুষ্ঠিত ওনারা এখন চিন্তা ভাবনা এবং ওনারা লক্ষ্য উদ্দেশ্য কি জানাবে। তো আসলে এই প্রতি বছরের মতো এই বছরও পবিত্র রমজান মাস উপলক্ষে আর নবজাগরণ সংগঠনের পক্ষতুন এলাকার খারাপ পরিস্থিতির কথা বিবেচনা করি আর এলাকার মাঝে বহুত পরিবার আছে এখনো গরুর মাংসের মূল্য অধিক বাজারের মাঝে চিন্তা করি নবজাগরণ সংগঠনের পক্ষতুন এই মাংস বিতরণ করে পেলাই উদ্যোগ লন গেছি। তো আর এই উদ্যোগের মাঝে জানা আর সাহায্য সহযোগিতা করছি প্রবাসী আর নবজাগরণ সংগঠনের সম্মানিত সদস্য কার্যকরী পরিষদ এই শুরুতুন বিভিন্ন মিটিং মিছিলের মাঝে আর সময় দিয়ে সাহায্য সহযোগিতা করছি প্রবাসী হলের সহ এই ব্যাগুনি নাই নবজাগরণ সংগঠনের পক্ষতুন আন্তরিক ধন্যবাদ জানার এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আসলে গরুর মাংস বিতরণ ইয়ে নিকান মহৎ ইকান মানবিক খাস এই মানবিক খাস গরণ ইন আসলে বহুত তরুণ হলের মানে কান স্বপ্ন থাকে আশা থাকে। তো এই আশায় পূর্ণ হইলে আসলে কান আনন্দ লাগে। এই আরাতে এই মহৎ এত বড় কাম মানবিক খাস ঘুরিত পারি আজ আরা নিজেরাই আসলে ধন্য মনে করি। এই আরা সামনেও এই ধরনের হাস এলাকার মাঝে করতাম চাই ইয়ে না ব্যাগুনি সাহায্য সহযোগিতা চাই এবং সামনে আরো কি চিন্তা ভাবনা এই এলাকার যারা হতদরিদ্র কিংবা যারা সুবিধা বঞ্চিত আছে তারা সামনের লক্ষ্য উদ্দেশ্য কি? সামনের লক্ষ্য উদ্দেশ্য মানে আসলে আর যোগ্য মানবিক সংগঠন মোট থাকে আর মানে সাধারণ মানুষের ফাঁসে দাঁড়ন মানবতার জয়গরণ ইয়ে হলো আর মূল লক্ষ্য।
ঠিক আছে, ধন্যবাদ। আমরা একে একে হতা হয় এই অত্র সংগঠনের যারা আছে কর্মকর্তা তারা হতা হয় আর জন ছোট ভাই সবার একখানে করে সামনে আইবে জানতেন চাইম তোরা এই মহান উদ্যোগ আসলে প্রশংসার দাবিদার যে নবজাগরণ বিগত 5 বছর যাবৎ ধরিয়ে যদিও প্রতিষ্ঠার লঙ্ঘন ওনারা বিগত 2 বছর যাবৎ ওনারা এই কার্যক্রম চলেন। এর আগে দক্ষিণ উসাঙ্গিরির মধ্যে পাঠানপাড়া এলাহাদ মধ্যে নবজাগরণের অনেক কার্যক্রম আমরা দেখি যে মানুষের চিকিৎসা সেবা এবং মাইয়ে বিয়ে এবং রাস্তাঘাট সহ বিভিন্ন এই উন্নয়নমূলক সেবামূলক আর হাজ দেখি। আর একখান সেবামূলক কাজত দে ঈদের কয়দিন আগে ওনারা এই মহান কাজ গান কি চিন্তা ভাবনা করে হাতত লই একটু করে জানাবেন। আসসালামু আলাইকুম। যে ওনারা জানান আরা প্রত্যেক বছর নবজাগরণ সংগঠন আরা ঈদ উপহার উপলক্ষে একখান উপহার সামগ্রী বিতরণের একখান কার্যক্রম হাতত লই। সেই এই উপলক্ষে এবারও আরা মানে ভিন্ন কিছু লইরে আয়োজন করে, যদিও বা এবার দ্বিতীয়বার ওনারা জানান আরা গতবারও গরুর মাংস বিতরণ বিনামূল্যে গরু মাংস বিতরণ করি পেলাম আরা কর্মসূচি হাতত লই। তো আলহামদুলিল্লাহ আর কার্যক্রম প্রায় দেখতে লাগুন চলের। যে আর আসলে এত বড় একখান প্রোগ্রাম করে পেলাই আসলে ছোটো হাট একখান বিষয় ন, বহুত ঝামেলার ব্যাপার, টিয়া তুলন বিভিন্ন কালেকশন করন। হ্যাঁ, যেহেতু মনে করেন আর প্রবাসী সদস্য আছে বিভিন্ন জায়গাতে আছে, এলাকার বাইরে আছে, বিয়ান কালেকশন করে একখান এত বড় একখান আয়োজন করেন একখান ছোটো হাট বিষয় ন। তো এই যারা আর সদস্য যারা আছে যারা দায়িত্ব লড়ে 1 মাস ব্যাপী যে কষ্ট শ্রম করছে, আমি তারা একখান ধন্যবাদ জানাই যে এত একখান সুন্দর একখান আয়োজন আর উপহার দিবার লাই। বিশেষ ধন্যবাদ জানাই প্রবাসী পরিষদ যারা আছে, যারা আর সবসময় আর চাই, বিশেষ করে মেফার বিয়ের লাই হন মানে বিভিন্ন চিকিৎসার লাই ওনারা জানান আর করোনা তো আর ক্লাবতুন বিশাল অ্যামাউন্ট গর্ত আরা প্রদান করছি। আর মনে করেন কৃষকরা দান হাড়ি দিয়ে এক সময় বিভিন্ন কর্মসূচি আরা গড়ি তাকি আর এলাহাতুন বিভিন্ন দাফে দাফে আর সামনে আগার আর ভবিষ্যতে আরও চিন্তাধারা আছে ইনশাল্লাহ আর বুঝুন যদি তারা সহযোগিতা করেন। তো আমি শুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমানের দরবার যারা এ পর্যন্ত আর সুস্থ রাখি, আরো আল্লাহ পাক যদি চাই আর ভবিষ্যতে আরো কিছু করছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ওনার এই মহান কাজ এবং নবজাগরণ সংকল্পে সামনে আরো শুভকামনা রইল। আর একজন শ্রদ্ধা বড় ভাই কেন করে জানতেন চাই যদি ওনারা কর্মব্যস্ততার মধ্যে সময় ফার করতে লাগবেন, আজ ওনারা ছোট ভাই সকলে এলাহাত মধ্যে এরকম এখন মহান একখান উদ্যোগ গ্রহণ করছে, ওনার অনুভূতি এবং সামনে তার প্রতি বার্তা কি থাকিব, দিক নির্দেশনা কি থাকিব? ইনশাল্লাহ এলাহার তরুণ সমাজ জাগ্রত 2020 সালের তুলনাতে দক্ষিণ উসাঙ্গিরি পাঠানপাড়া নবজাগরণ সংঘের পদযাত্রী এরকম মানবিক সংগঠন আমি মনে করি প্রতিটি এলাহাত গড়ে উঠুক। যারা তরুণ সমাজল আছে অবহেলিত আছে তারা যেন ঐক্যবদ্ধ হয়ে যেন প্রতিটি সমাজত নিজে উগ্র টিম গঠন হয়ে বা উগ্র সমাজতান্ত্রিক স্বেচ্ছাসেবিক উগ্র সংগঠন তৈরি যাতে যেন প্রতিটি এলাহাত প্রতিটি সমাজত যাতে যেন সেবামূলকভাবে কার্যক্রম চলা যেতে পারে। তবে এই বলে যে গুরুত্ব ব্যতিক্রমী উদ্যোগ। গত বছর আমরা এই গরুর মাংস জবাই করি গরুর মাংস আমরা এলাহার প্রতিবেশী হলেন আমরা বিলি বন্টন করছি। কিন্তু পরিস্থিতি গুণে দেখা যায় বহুত মানুষ আছে বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতির হারণে বোধ কি গরুর মাংস কিনে হান্য করে, যার হারণে যায় আর সংগঠনের ক্লাবের এবং প্রতিটি ফলে খেয়াল করি তারা ব্যতিক্রমীভাবে গরুর মাংস বিতরণ লেয় আর পদক্ষেপ লই এবং যারা এই পদক্ষেপ লই এবং যারা আর সাহায্য সহযোগিতা করছি তারা হাতে আর চিরকৃতজ্ঞ থাকম এবং আর যারা সাহায্য সহযোগিতা করছে যাতে যেন ভবিষ্যতে যেন এই সাহায্য সহযোগিতা বেদেন অব্যাহত রাখে আর। ঠিক আছে, ধন্যবাদ। একজন শ্রদ্ধা বরাবর এবং বিশেষ করে বাজারের উদ্যোগতি বিশেষ করে ওনারা জানেন গরুর মাংসের মধ্যে একজন মধ্যবিত্ত এবং একজন নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছে তারা 1 কিলো মাংস কিনে হন অনেকটাই কষ্টসাধ্যর ব্যাপার, কারণ দৈনিক ইনকাম করিয়ারে 800-1000 টাকা দিয়ে গরুর মাংস কিনিলি পরের দিনে লবণ আনতি ফান্তাফুরে জিয়ার আগে গল্প শুনি, ঠিক এইভাবে এক পরিমাণের মধ্যে ইলে একখান গল্প শুনাম পড়িব। ঠিক আজকে নবজাগরণের একজাক তরুণের কিন্তু স্বপ্ন বাস্তবায়নের আর দেখে পিছনে ঠিক কার্যক্রম চলের 100-র অধিক পরিবারের মধ্যে এই মাংস কিন তারা বিতরণ করিব। আর হতাশ হই মারা সংগঠন অন্যান্য যারা তারা লয় একটু করে জানতাম চাই ওনার এই কার্যক্রম 100-র অধিক পরিবারের ওনারা গরুর মাংস বিতরণ করতে লাগবেন। যদিও রমজানের মধ্যে আমরা দেখি হয়তো ঈদ উপহার কাপড় অথবা এই বিভিন্ন
সেমাই বা বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে। ওনারা এই ব্যতিক্রম উদ্যোগ কিলো গ্রহণ করে একটু করে জানাবেন। জি প্রথমত জি প্রথমত আর নবজাগরণ সংগঠন প্রত্যেক বছর ঈদের টাইমত ব্যাকুণের লাগে ঈদ উপহার রাখে এবং আমরা এর আগেও বিভিন্ন রকম ঈদ উপহার দিই, ইফতার মাহফিল ইফতার সামগ্রী দিই এবং গত বছর তো নারা গরুর মাংস বিতরণ করি এই 2 বছর যাবত। এবং আমরা এই উদ্যোগান লয়েছি কারণ আর এলাহাত কিছু হত দরিদ্র মানুষ আছে, সুবিধা বঞ্চিত মানুষ আছে, তারা সবসময় গরুর মাংস খাইবার ন পায়। তো এই হিসেবে আমরা ব্যাকুণ একটা উদ্যোগ লই যে আমরা গত 2 বছর ধরে চালিয়ে যাচ্ছি গরুর মাংস বিতরণের এই প্রক্রিয়াগান, যাতে মানুষ ইফতারি সেই পুষ্টিকর কিছু খাদ্য খাইতে পারে। এবং এই মহৎ উদ্দেশ্যের পিছিয়ে দিয়ে আনার বাইরে বাজার কল্যাণ প্রবাসী পরিষদের বিভিন্ন মানুষ, বিভিন্ন বড় ভাই এবং আনার সামাজিক এবং আনার এলাকার ব্যাকুণের সাথে যারা আজ এই সফল করে থাকছি 100 জনের অধিক আমরা মানুষের গরু গোস্ত বিতরণ করি এবং ওনারা ব্যাকুণ আল্লাহ দোয়া করিবেন আমরা যেন ভবিষ্যতেও ভালো কাম করতে পারি আমার সমাজ আমার উন্নয়নের লাই। ঠিক আছে, ধন্যবাদ। আর তাহলে একে একে সংগঠনের কর্মকর্তা যারা বিশেষ করে তারা উৎসাহিত দম্পরে যে বারবারে জানাই প্রশংসার দাবিদার যে 1 কিলো গরুর মাংস ক্রয় করার ক্রয় ক্ষমতা হয়তো বর্তমানে বাংলাদেশত অনেক পরিবারত নাই। ঠিক তারা কিন্তু ব্যতিক্রম উদ্যোগ নলয় হয়তো কাফর নদী বা তারা সামেসিনী নদী, তারা কিন্তু আত্মীয় স্বজন কিংবা ঈদ উপলক্ষে সামনে রাখি ভালো মন্দ যাতে আহার গড়িতে পারে, ভালো মন্দ সার্গ হাইতে পারে ইয়েন মাথাত রাখিয়ে একজাক তরুণ যারা কিন্তু এখন হয়তো মাঠের মধ্যে খেলাধুলার বয়স, হয়তো বিভিন্ন মোবাইলে কিংবা গেমও আসক্ত থাকার সময়, এ সময়ের মধ্যে তারা কিন্তু এলাহার প্রত্যেকের বড় ভাই যারা আছে প্রবাসল যারা আছে তারা মেসেজ দিদি বা তারা লই ফোনে কন্ট্রাক্ট করি তারা কিন্তু যে অর্থ কালেক্ট করছি এই অর্থ কালেক্টের মাধ্যমে সমাজের হত দরিদ্র কিংবা নিম্ন শ্রেণীর কিংবা মধ্যবর্তী কিংবা গরিব দুস্থ যারা আছে তারা কিন্তু এই কার্যক্রম গরুর মাংস বিতরণ হলে কিন্তু আওতাভুক্ত করে তারা নির্দিষ্ট কিছু পরিবারের তারা কিন্তু এই গরুর মাংস বিতরণ করে। যদিও 2020 সালত এই নবজাগরণ সংগ্রহ প্রতিষ্ঠানের ফরতুন বিভিন্ন মানবিক কার্যক্রম কৃষকত্ব শুরু করে ফতত্ব শুরু করে মাইয়ের বিয়ে এবং ডাক্তারি সহ বিভিন্ন কার্যক্রম গড়ের অগ্নিকাণ্ড গড়ের নির্মাণ সহ বিভিন্ন কর্মকাণ্ড তার মধ্যে জড়িত আছিল। দক্ষিণ রুশাঙ্গিরি পাঠানপাড়ার যুব সমাজ যারা আছে তারা আরেকজন তরুণালয় যুক্ত আসলে যারা নতুন আছে নতুনত্ব যারা আছে নতুন এক একজন নজওয়ান কিন্তু চাইলে দেশের সমাজের পরিবর্তন করে পারে। ঠিক অনারার মতো বয়সে যারা আছে বিশেষ করে 18-20 আরোগ্য আগন্তুক বয়স বলি হয় যে বয়সের মধ্যে অনার্থ মাঠে বা বিভিন্ন গেম বা মোবাইলে আসক্ত থাকার এই হতো অনার সমাজের ব্যতিক্রম সমাজের মানুষের সমাজের চেহারা ফল দেবেলাই অনার ব্যতিক্রম উদ্যোগ লইন ওনারা সামনের পরিকল্পনাকে এই উদ্যোগ কিভাবে লই রাখি করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমাদের এই নবজাগরণ সংঘের পক্ষ থেকে অনেক দিন যাবত এই কষ্টের ফল আজকে সফল হয়েছে। এই উদ্যোগটি সফল হওয়ার জন্য আমি আমার নবজাগরণ সংঘের সদস্য সকল ভাই ব্রাদারকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসী এবং অত্যন্ত বিনয়ের সাথে সাথে ধন্যবাদ জানাবো প্রবাসী ভাইদেরকে যারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করে আমাদেরকে এই উদ্যোগটি সফল হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছে। এবং আমি আমার আসলে কি বলবো, এখন এলাকায় প্রায় দরিদ্র অনেক রয়েছে। তো অনেকেই মনে করেন ঈদে গরু মাংস কিনে খেতে পারে না, যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে তাদের কাছে আমাদের এই নবজাগরণ সংঘের পক্ষ থেকে যারা সদস্যবৃন্দ রয়েছে তারা সবাই মিলে আমাদের এই উদ্যোগটি প্রায় 2 বছর যাবত, আজকে প্রায় গত বছর আর এই বছর 2 বছর যাবত এমনি প্রতিষ্ঠিত হয়েছে 5 বছর। তবে 5 বছরে অনেক কিছু দিয়েছে ইফতার সামগ্রী। তবে এই উদ্যোগটি গ্রহণ করেছে গত 2 বছর যাবত। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, যাতে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই উদ্যোগটি আরো চালিয়ে যেতে পারি সফলভাবে। আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ। আর একে একে হতাশর যে নবতুর্কিয়ল লয় ঠিক আমরা যদি সংগঠনের একটা নামে ব্যাখ্যা করি নবজাগরণ অর্থাৎ নতুনত্বরা জাগরণ করা নতুনকল সজাগন নবজাগরণ ঠিক নবজাগরণকল দিয়ে নবজাগরণ তারা জাগ্রত হয়ে যে এলাকার যে পরিবর্তন লয় তারা যে অঙ্গীকারবদ্ধ আসলে প্রশংসার দাবিদার। এক এক এলাকার এক এক জায়গার নবতুর্কিয়ল যদি এভাবে জাগ্রত হয় এলাকার সমাজের চিত্র অপরাধ কিংবা বিভিন্ন অপসামাজিক কর্মকাণ্ড আরো কমিয়াইব শুধুমাত্র এই নবতুর্কিয়লের শাসন এবং সুন্দর মানসিকতা সুন্দর পরিচালনার মাধ্যমে সমাজ দেশ এবং রাষ্ট্র পরিবর্তন হইতে দীর্ঘ সময় কিংবা বেশি সময় প্রয়োজন হইত না। আর যারা দেখির দক্ষিণ রুশাঙ্গিরি নবজাগরণ উগ্র সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার গরিব দুস্থ মানুষ উল্লাই গরুর মাংস বিতরণের কার্যক্রম হন। সে গরুর মাংস কার্যক্রম বিতরণের মাধ্যমে আর এলাকার যারা রই এবং এলাকার যারা রই তারা লয় হতা হবে লালা চেষ্টা করছি এবং তারা লারা হতা হয় তার যে মহান উদ্যোগ আসলে তারা আসলে প্রশংসার দাবিদার। কারণ কেননা এসবের মধ্যে হয়তো তারা চাইলে বিভিন্ন কার্যক্রমের মধ্যে প্রভাবশালী বিভিন্ন নাম করে টিয়ানি হয়তো তারা ফকরের মধ্যে হয়তো ফকট বাড়ি করে পাইত ইয়ার নগরী কিন্তু সমাজ পরিবর্তনের লাই তারা কিন্তু এই নবজাগরণের মাধ্যমে কিন্তু এই মেসেজ গান দেয় আর মতো তোমারও পরিবর্তন সমাজের মিকে চোখরাহ রাষ্ট্র সমাজ আর পরিবর্তন লাই অঙ্গীকারবদ্ধ তাদের সামনে আর আদরিয়া রাষ্ট্র সমাজ দেশ সুন্দর এবং সুরক্ষা হয় ইয়ানো কিন্তু একটু মেসেজ আরা পায় আর একখানা করি আরো যুক্ত হই নবজাগরণ একজন অন্যতম একজন সদস্য একটু করে জান্য মারা তোরা যা যে মহান যে উগ্র উদ্যোগ গরুর মাংস বিতরণ হয়তো চাইলে বিভিন্ন খাদ্য তোমরা সবাসর নাম করে টিয়া লই হয়তো তোমরা দিত হয়তো তোমরা বিভিন্ন খাদ্য ব্যয় করে পাইতেন হয়তো খেলাধুলা তাগিদ পাইতেন হয়তো বিভিন্ন অনুষ্ঠানের তাগিদ পাইতেন আজ তোমার নতুন সমাজের পরিবর্তন সমাজ সুন্দর ব্যবস্থা লই মূল উদ্দেশ্য বা কি মেসেজ দিতে আগামী প্রজন্মের একটু করে জানাবেন। আসলে আর মূল উদ্দেশ্য এই আর এলাকার প্রায় মানুষ একদম মানে দরিদ্র টাইপের আর কি। তো যারা সারা বছর গরুর মাংস খাইতে না পারে মানে কিনিয়ারা খাইবার সামর্থ্য খুবই কম মানে একদম নাই বলে হইলেই চলে। এই কুরবানির ঈদ ছাড়া তারা সারা বছর গরুর মাংস কিনিয়ারা খাইতে পারে। তো আরা চিন্তা করছি যে আরা যদি তার ঈদ গান আর একটু সুন্দর করে করতে পারি মানে জেনে তারা আর একটু ঈদের আনন্দ গান তারা একটু ভালো মতো উপভোগ করতে পারে। তার ফ্যামিলি অন্তত এক হলেও পুরো ফ্যামিলি লইরে ভালো মতে এই আনন্দ তৃপ্তি সহকারে খানা খাইতে পারে। তো আমরা চেষ্টা করছি এই কিছু ফ্যামিলির মানে 100-র অধিক ফ্যামিলি আমরা আপাতত চিন্তা করছি যদি আরাতে মাংস বাড়ে তাহলে আরো বাড়িব। তারপর এর বাইরেও আরো কিছু এই ইয়ে আছে প্রকাশনগরের। তো ইনশাল্লাহ আমরা যদি এলাকার এগিন ব্যাকিন ইয়া করি আরো বাসে আর বাইরেও কিছু দিবের চেষ্টা করছুম যারা মানে কিনিয়ার হাইত না পারলে। তো আসলে আর এই মেন মূল লক্ষ্য যে মানে যিন প্রকৃত হকদার এটার রাতত মাঝে রাতের আন্ধারে পৌঁছে দিবের এই আর লক্ষ্য আছে। তো আমি ব্যাকুনের কাছে অনুরোধ করির এবং সাহায্য সহযোগিতা আশা করির যাতে আর ভবিষ্যতে কোনো এরকম যদি উদ্যোগ লই আর ওনারা আর সাহায্য করবেন এবং আর লাহার মানুষের যাতে এই যে দরিদ্রতা আছে দরিদ্রতা খাড়াই উঠিতে পারিবেন ভবিষ্যতে যে যতটুকু সাহায্য দরকার আর ওনার তুন চাই ব্যাকুনের কাছে। ধন্যবাদ। আর এক এক হতাশার সমাজের নেতৃত্ব দেওয়া নতুন নবজাগরণ নবতুর্কি লড়া হতা হয় তারা সমাজ এবং রাষ্ট্র এবং এলাকা পরিবর্তন বড় বদ্ধ অঙ্গীকার ওয়ারে তারা কিন্তু সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেবামূলক কাজ তারা কিন্তু গড়িয়ে
সেবামূলক কাজের দ্বারাই আগামীতে যাতে সমাজ রাষ্ট্র এবং নতুন প্রজন্ম তারা তুন ভালো কিছু শিখব এলাহাত ভালো কিছু উপহার হইব যেনে কিন্তু আরা কামনা করি। এই ধরনের সংগঠন প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় উড়িয়াইক, কারণ প্রত্যেক মানবিক সংগঠন ভালো কিছু শিখায়, ভালো কিছু উপহার দেয়, ভালো কিছুর মাধ্যমে এলাহাত সমাজত রাষ্ট্রত ভালো কিছু হইব, ভালো কিছু ঘটিব, হয়তো অন্তত পক্ষে অপরাধগণ কমি দিব। এক মানবিক চিন্তা ভাবনা যার মাথার মধ্যে যার ব্রেনের মধ্যে একবার ফিটিং হয়ে গেছি সেটিং হয়ে গেছি সে একজন মানবিকতা চিন্তা করিয়ে একজন চুরিরে কিনবা একজন অপরাধী পর্যন্ত গাত মধ্যে হাত তুলতি তার অন্তর কাঁপি উঠিব, তার হাত কাঁপি উঠে। হয়তো যদি একজন অপরাধীর মাইতি যদি তার হাত কাঁপে বা তার দ্বারা একজন সাধারণ মানুষ অপদস্থ অপমানিত কিংবা লাঞ্ছিত হইবে সম্ভাবনা একেবারে নাই। তাই প্রত্যেক এলাকাত প্রত্যেক জায়গাত মানবিক সংগঠন গড়ে উঠলে সমাজ এবং এলাকা পরিবর্তন হইব, আগামী সুন্দর আগামী সমাজ সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ হইব এর কিন্তু আমরা আশা রাখি। এবং এই ধরনের সংগঠনের মাধ্যমে হত দরিদ্র সহ অর্থাৎ প্রবাসী হল, বিশেষ করে যারা হতানো হলে নয় প্রবাসী হল যারা আছে, প্রবাসী হল সবচেয়ে দেশের সচ্ছলতার শাখা দ্বারা প্রবাসী হল। এই প্রবাসী হল যে তারা আত্মবিশ্বাস করিয়ে এই অনারা আমানত গুণ অনারা দিয়ন ঠিক তারা এই অনারা আমানত গুণ টিস্য ঠিক মানুষরা বন্টন করি পেলাই আজ এই আয়োজন করছি। সামনেও যাতে এই ধরনের কোন মানবিক কাজ যদি অনারা গ্রহণ করে অনারার লজে শেয়ার করে ঠিক অনারার সাধ্য অনুযায়ী ওনার ইনকাম অনুযায়ী ওনার বাজেট অনুযায়ী এই ধরনের মানবিক কাজের মধ্যে ওনারা সহযোগিতা করিবেন। ওনার সহযোগিতার মাধ্যমে এই নবতুর্কিয়ল যারা রয়েছে ঠিক এই নবতুর্কিয়ল সমাজ রাষ্ট্র এলাকা পরিবর্তন করিবার লাই ঠিক বেশি সময় লাগবে না। ঠিক এলাকার যে বিশৃঙ্খলা যে উচ্ছৃঙ্খলা ইন ঠিক অতীতের মতোই তুনো ঠিক অতি শীঘ্রই খাড়ি উঠিব এই এরা প্রত্যাশা এবং বিশ্বাস করি। আগামীতে এই ধরনের সংগঠনের মাধ্যমে এলাকা সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা হোক এই কামনা করি আজ লাইফ ইতুন বিদায় নিলাম। এবং পরিশেষে নবজাগরণের উপদেষ্টা এবং প্রবাসী উপদেষ্টা প্রবাসী হল সদস্য হল এবং সম্পাদক মন্ডলী হল সম্পৃক্ত যারা আছে প্রত্যেকের শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। ইয়ত শেষ করলাম, তবে শেষ ন অনারাল্লাহ আবারও দেখা হইবে অনেক অচেনা পথত অচেনা গন্তব্যত। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকিবেন, ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।